শুক্রবার ছিল আমার বরের জন্মদিন। সেই উপলক্ষে মেয়ে ওর জমানো টাকা দিয়ে বাবার জন্য একটা কেক নিয়ে এসেছে। ওর আবদার রাত্রি 12টার সময় নাকি কেক কাটতে হবে, তাই আর কি মেয়ের আবদার মেটাতে বাবা বসে পড়েছে রাত্রি 12টার সময় কেক কাটতে। একবার ওর বাবা ওকে খাইয়ে দিচ্ছে আর একবার ও ওর বাবাকে খাইয়ে দিচ্ছে। এই সব ছোট ছোট মুহূর্তগুলোই কিন্তু আমাদের জীবনের স্মৃতি হয়ে থাকে। এটা কিন্তু পরের দিন সকালের ক্লিপ। সকালবেলা সংসারের যাবতীয় কাজকর্ম পুজো সেরে সোজা চলে এসেছি রান্নাঘরে। আজ কিন্তু রান্না করতে করতে অনেকটাই বেলা হয়ে যাবে, তাই পরের কাজগুলো আগেই সেরে নিলাম। আর এই যে সকালের জলখাবারে করে নিয়েছিলাম আলুর দম, আর তার সঙ্গেই করে নিয়েছিলাম পরোটা। এইভাবে পরোটা করলে ওর বাবা আবার খুব ভালো খায়। যাই হোক, সকালের টিফিনের ঝামেলা তো গেল, মেয়েও টিফিন নিয়ে স্কুলে বেরিয়ে গেছে আর আজ ওর বাবাই ওকে স্কুলে দিয়ে এসেছে। এইবার দুপুরের রান্নার পালা। দুপুরের রান্নার জন্য একদিকে বসিয়ে দিয়েছি মুগ ডাল আর একদিকে এই যে আমার কিন্তু পায়েস হয়ে গেছে, আর রুই মাছের মাথা দিয়ে মুগ ডালও একেবারে রেডি হয়ে গেছে। যার জন্য সব সবজিগুলোতে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আর এই দেখো 5 রকমের ভাজাও কিন্তু হয়ে গেছে। 5 রকমের ভাজা হলে হবে কি, টুকটুক করে ভাজতে ভাজতে কিন্তু বেশ অনেকটাই সময় লেগে গেছে। প্রেসারে মাংসটা সেদ্ধ করে মশলাটা ভালো করে কষিয়ে মাটনটা কিন্তু বসিয়ে দিয়েছি, কারণ হতে বেশ অনেকটাই সময় নেবে। আর তোমরা তো ভালো করেই জানো, যারা আমার ভিডিও দেখো, আমার বর কিন্তু চিকেন খেতে একেবারেই পছন্দ করে না, তাই আর কি মাটনই ভরসা। মাংসটা ওদিকে হতে হতে সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা ভালো করে বেটে এই যে ইলিশ মাছের ভাপাও কিন্তু বসিয়ে দিয়েছি। মোটামুটি সব রান্নাই শেষ, এবার শুধু মাটনটা হয়ে গেলেই হয়ে যায়, তাহলেই ওদের দুজনকে খেতে দিতে পারবো। আর খেতে দিতে গিয়ে এসে আর এক কাণ্ড, দেখি ভাত বসাতেই ভুলে গেছি। এদিকে ওদের দুজনের পেটেই ছুঁচো ডন মারছে। যাই হোক, যা হয় সব ভালোর জন্যই হয়। সব শেষে ভাতটা করেছিলাম বলেই গরম গরম ভাতের সঙ্গে রান্নাগুলো কিন্তু একেবারে জমে গেছিলো। তাহলে আমাদের জন্মদিনের থালিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। আর তোমরা থালিটা দেখে বলতেই পারো চাটনি নেই কেন, কারণ ওর বাবা চাটনি খেতে খুব একটা ভালোবাসে না, তাই চাটনিটা আর করিনি। আর এই যে সন্দেশটা দেখছো, সন্দেশটা কিন্তু মেয়েই স্কুল থেকে আসবার সময় নিয়ে এসেছে। আর একটা জিনিস লক্ষ্য করেছো, আমাদের বাড়িতে একজনের জন্মদিন হলে হবে কি, দুজনের জন্য সুন্দর করে থালা গোছাতে হয়। আর এই যে জন্মদিনে মেয়েই কিন্তু ওর বাবাকে পায়েস খাইয়ে খাওয়াটা শুরু